লিল্লাহি তাকবীর। হায় হায় হায়, আওয়াজ তো ভালোই আছে। দেখি এবার অবিবাহিতরা কেমন প্রস্তুত নিয়েছো। তোমরা তো মিসকিন, এখনো বিয়ে শাদিও করো নাই, তবে অসুবিধা নাই, তোমরাও বিয়ে শাদী করবো। আমরা দোয়া করছি আল্লাহ যেন তোমাদেরকে উত্তম জীবন সঙ্গী দান করে, নেককার জীবন সঙ্গী দান করে। তোমাদের আমিনের আওয়াজ তো ছোট, বিয়ে করতে চাও না নাকি? আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করো। তোমরা রেডি তো? রেডি রেডি, লিল্লাহি তাকবীর। তোমাদের গলার আওয়াজ তো একটু বড় হবেই, তোমাদের এনার্জি এখনো বেশি, তোমরা বিয়ে শাদী করো না। এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর। সবার ঘুম শেষ, এখন এই কথাগুলো বললে ভিতরে ঢুকবে। শোনেন শোনেন, নবীজি বলছেন শেষ জামানায় মিডিয়ার ফিতনা কেমন হবে। মিডিয়া বুঝেন তো আপনারা? নবীজি বলেছেন, হাদিসটা ইবনে মাজাহ বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত। নবীজি বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু সময় আসবে, এমন এক ফিতনার সময় আসবে, ইউসাদ্দিকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিক। যখন মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে, মিথ্যাকে সত্য বানানো হবে। হাদিসের শেষে নবীজি বললেন, আমানতদার লোককে খেয়ানতকারী বানানো হবে, খেয়ানতকারী লোককে আমানতদার বানানো হবে। এমন এক ফিতনার জামানা আসবে, মিডিয়ার মাধ্যমে আল্লাহওয়ালা লোকদেরকে দুর্নীতিবাজ বানানো হবে, বড় বড় আলেমদেরকে ধর্ষণকারী বানানো হবে, আর চোর ডাকাতদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হবে। শেষ জামানায় মিডিয়াকে অপব্যবহার করে করে বড় বড় আলেম যারা যুগের পর যুগ পৃথিবীর দিক দিগন্তে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, যারা তাদেরকে ধর্ষণকারীর মতো অপবাদ এই মিডিয়াগুলা দিয়ে দিবে। চোর ডাকাত বাটপার গুলারে জেলখানা থেকে বের কইরা এদেরকে আল্লাহর ওলি বানায় দিবে মিডিয়া। এখন মিডিয়া দেখা যায় সত্যরে মিথ্যা বানাইতে পারে, মিথ্যাকে সত্য বানাইতে পারে। শেষ জামানায় মিডিয়ায় যারা হলুদ কাজ করছেন, হলুদ সাংবাদিকতার হলুদ মিডিয়া যারা পরিচালনা করছেন, তাদের উদ্দেশ্যে নবীজির এই কথা শুনেন ভাই, শুনেন। মিডিয়ার উপরেও মিডিয়া রেখেছেন কে? এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমার সামনে জিনিসগুলার নাম কি? আরো জোরে বলেন কি? এই ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানায়া অডিও ভিডিও ধারণ করে, কিংবা এই ক্যামেরা কম্পিউটার সব আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আমরা যদি প্রযুক্তি বানায়া, প্রযুক্তি দিয়ে যদি সত্যকে মিথ্যা, সাদাকে কালো, কালোকে সাদা বানাইতে পারি, আমাদের এই আকাম কুকাম গুলাও সব জ্ঞান জেনে দিয়েছেন সেই আল্লাহ বুঝি উপরে একটা সিসিটিভি লাগাইয়া সব বুঝি আল্লাহ রেকর্ড করে রাখতে পারেন না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোন, তোর কোনো কাজই কিন্তু রেকর্ড থেকে বাদ পড়ছে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের সঙ্গে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি। ডানে একজন আছে, বামে একজন আছে, সবকিছু তারা রেকর্ড করে রাখছে। আল্লাহ বলছেন, বান্দা শোন শোন, তোর কোনো কিছুই বাদ পড়ছে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, তোর একটা কথাও নাই যা আমার রেকর্ডিং থেকে বাদ পড়ে। তোর আকাম কুকাম সব কিয়ামতের মাঠে আমি ফাঁস করে দিব। যারা বড় বড় আলেমদেরকে ধর্ষণকারী, লুণ্ঠনকারী বানিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে ভালোভাবে সেদিন আযাবের মজা দিবে। এমন এমন আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, শয়তানও শুনে আসে, কয় আল্লাহ কেন যে আমারে শয়তান বানাইলা? এই মানুষ রূপী শয়তানগুলা তো আমার বস, এদের কাছে আমার মুরিদ হওয়া দরকার। আল্লাহ এই শয়তানগুলারে হেদায়েত দেন। হেদায়েত কপালে না থাকলে আল্লাহ যেন বেইজ্জত বানাইয়া দুনিয়া ছাড়া করে দেন। সম্মানিত ভাইয়েরা, এই হলো শেষ জামানার মিডিয়ার ফিতনা। এবার শুনেন, শেষ জামানায় মানুষ এমন ফিতনায় পড়বে, নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষগুলো নাচ গান, গান বাজনায় ডুবে যাবে। মিউজিক ছাড়া এখন যেন কিচ্ছু আর হয় না। হ্যাঁ যুবক, তুমি মিউজিক বাজায় গান শোনো না, তোমার কানের হেফাজত তুমি করছো না।
এখন তো মিউজিক ছাড়া কিচ্ছু যেন শুরু হয় না। মজার ব্যাপার কি জানেন, এখন কোরআন তেলাওয়াত দিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করে 20 মিনিট বাদে আবার 20 মিনিট পরে আবার মহিলা দিয়া ডান্স করায়। এগুলো অবশ্য আমাদের এই জায়গায় নাই। কোরআন তেলাওয়াত দিয়ে এখন সিনেমারও শুভ মুক্তি হয়। এগুলো হলো আখিরি জামানার ফিতনা। নবীজি বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, নবীজি বলেছেন শেষ জামানায় আমার উম্মতগুলো এমন এক ফিতনার ভিতরে পড়বে, ইস্তাহিলুনাল হির, নবীজি বলেছেন তারা লজ্জাস্থানকে বৈধ মনে করবে, অর্থাৎ অবৈধ পথে জিনা করবে, ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, রেশমি পোশাক পরিধানকে জায়েজ মনে করবে, মদ্যপানকে জায়েজ মনে করবে, নাচ গান মিউজিককে তারা তখন তাদের জন্য জায়েজ বানিয়ে ফেলবে, তুচ্ছ কাজ মনে করবে। সবচেয়ে আফসোসের ব্যাপার কি জানেন, আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে। স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন তাদের কাছে আমরা ঋণী। কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, যাদের আত্মত্যাগের কারণে স্বাধীন দেশে বাস করে আমরা স্বাধীনভাবে চলাফেরা করে স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেই মহান মুক্তিযুদ্ধের জীবন দানকারী শহীদদের সাথেও আজ আমরা শহীদ দিবসে, বিজয় দিবসে নাচ গান বাজনা দিয়ে আমরা শহীদদের সাথে গাদ্দারি করি। যে মানুষ দুনিয়া থেকে চলে গেল তার গান বাজনা দরকার না, তার জন্য দোয়া বেশি দরকার। এখন কেউ কেউ বলে হুজুর আমরা তো মিলাদ করি, তো দোয়া তো করি। এটা তো মিলাদ তো করেন ঠিক আছে, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে এরপরে যে গান বাজনা শুরু করেন, কি বলেন? আছে না নাই? আছে না নাই? আবার আমরা যখন এই কথাগুলো বলি, কই দেখছো মোল্লারা স্বাধীনতার চেতনা বিরোধী। আপনার নাকে ডিস্টার্ব আছে মিয়া? সব জায়গায় স্বাধীনতার চেতনা বিরোধী গন্ধ খুঁজেন। এই দেশের ওলামায়ে কেরাম স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী নন, স্বাধীনতার চেতনার বিরোধী নন, বরং এই দেশের ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, তারা হচ্ছেন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। সুযোগ পাইলেই খালি দাড়ি টুপি দেখলে আপনি স্বাধীনতা বিরোধী লাগে না, এমন অবস্থা। এই দেশের আলেমরা ভাষা শহীদদের জন্য হাত তুললেই তাদের জন্য দোয়া করে, শহীদদের জন্য দোয়া করে। সবচেয়ে অবাক লাগে কি জানেন, ভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীতে এরকম নজির আর অন্য কোথাও হয়তো নাই। আমাদের সালাম, রফিক, বরকত, জব্বার, এরা ভাষার জন্য জীবন দিয়ে গেল, কিন্তু ভাষা দিবসের দিনে দেখা যায় আমরা গান বাজনা করি। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, গত বছরের আগের বছর ওই গাজীপুরের কালিয়াকৈরে আমি মাহফিলে যাচ্ছি, এখন দেখি আমি ভাষা দিবসের দিনে ভাষা দিবস পালন করতেছে, বাংলা ভাষার দিনে হিন্দি গান বাজাইয়া তারা ভাষা দিবস উদযাপন করে। কি বলেন, এগুলো আছে নাকি? আছে। যে শহীদরা তাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা দিয়ে গেল, ভাষা দিবসে, স্বাধীনতা দিবসে আমরা আজ তাদের জন্য দোয়া না করে গান বাজনার আয়োজন করে শহীদদের রক্তের সাথে আমরা বেঈমানি করছি। এটা বললে যাদের খারাপ লাগে, যারা বলে হুজুর এগুলা স্বাধীনতার চেতনা বিরোধী, রাষ্ট্রবিরোধী কথাবার্তা, আমরা বলবো ভাই, আমরা দেখেন ইউটিউবে আমাদের কত বক্তৃতা আছে, আমরা কোরআন তেলাওয়াত করে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার শহীদদেরকে মাফ করে দাও। আমরা এই গাইবান্দার এই মাহফিল থেকে বলছি, আল্লাহ স্বাধীনতার জন্য জীবন দানকারী সকল শহীদদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। ভাষা শহীদদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। যারা বেঁচে আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দাও। যারা বলে মোল্লারা স্বাধীনতার চেতনা বিরোধী, তাদেরকে বলবো আমরা স্বাধীনতার চেতনা বিরোধী নয়, বরং যারা চেতনার ব্যবসা করে করে খায়, গিয়ে দেখেন ওই চেতনা খুনেরা যারা চেতনা বিক্রি করে করে খায়, তারাই দেশের টাকা বিদেশে পাচার